হ্যালো আমার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসছি। আজকে আমাদের পুকুরে মানে আমার শ্বশুর বাড়ির পুকুরে মাছ ধরার কথা। তো যাই দেখি কি অবস্থা, আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটি, তারপর আবার কথা বলবো। এই যে সবাই মিলে মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমি এভাবে কখনো দেখি নাই এর আগে মাছ ধরা। এর আগে আমি এই পুকুরে ভিডিও মনে হয় করেছিলাম, তখন বাচ্চারা ছোট ছোট বাচ্চারা নদীতে সাঁতার কাটছিল। আজকে তো এই যে এইভাবে মাছ ধরছে, আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম যে দেখি ভিডিওটি আপুদেরকে দেখাই, ভাইয়াদেরকে দেখাই। হাঁসগুলো সুন্দরভাবে সাঁতরাচ্ছে পুকুরের পানিতে, দেখতে খুব ভালো লাগছে। এই তো মাছ ধরার প্রিপারেশন চলছে। আমার খুব ভালো লাগে গ্রামের এই পরিবেশটা, আমার এত ভালো লাগে, খুব মিস করি আসলে, খুবই ভালো লাগে। সবাই যে পালথি নিয়ে হাজির। এই তো আমার আপু চলে আসছে, বাড়ির বড় আপু। হ্যাঁ, দেখতে পাচ্ছি তমাল। এই যে আমার ছোট দেবর, বাড়ির সবার ছোট। আরো কাছে গিয়ে দেখাই আপনাদের। মাছ ধরা অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের কাজ, কারণ এই ময়লাগুলো পরিষ্কার করে জালটা সুন্দর করে গুছিয়ে মাছগুলো আলাদা করা অনেক কষ্টের। কোনো কাজই আসলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। পুকুর পাড়ে এ রোদে দাঁড়িয়ে দেখছিলাম আর এই কথাই ভাবছিলাম যে আসলে অনেক কষ্ট মাছ ধরাও। আর হাঁসগুলো অনেক ফুর্তিতে আছে, আনন্দে আছে, কারণ ওরা এই পুকুরের এ পার থেকে ও পারে যাচ্ছে শুধু মাছ ধরার আশায়, আর কিছু শামুক পাবে। তো এরা সুন্দরভাবে সাঁতার কাটে একসাথে দলবদ্ধ হয়ে, দেখতেই ভালো লাগছে। আমি এইভাবে আসলে একসাথে পুকুরে মাছ ধরার দৃশ্যটা এই প্রথম দেখলাম। এই তো এইভাবে ময়লাগুলো আলাদা করছে, মাছ যেগুলো খাওয়া যাবে না সেগুলো মানে নদী পুকুরে ছেড়ে দিচ্ছে। এখন পাতিলে ওগুলা আলাদা করবে। তা আমি তো পাড়েই বসেছিলাম যে দেখি কি করে, কিভাবে এগুলো বন্টন করে। ময়লাগুলো এক পাতিলে আর মাছগুলো আরেক পাতিলে রাখছে। ভালোই লাগছে। আপু ভাইয়ারা, আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো? এখানে অনেক রকমের মাছ আছে, রুই মাছ আছে, তারপর আপনার গ্লাস কাপ এগুলো আছে, সে আর কি বলে ওই বাটা মাছ আছে। বাটা মাছটা অবশ্য আপনার ভাজা খেতে অনেক মজা। দেখতেই তো পাচ্ছেন এখানে অনেক রকমের মাছ, এখানে কাতলা আছে, রুই আছে, আরো কি কি, আমি তো সব মাছ অতটা ভালো করে চিনিও না। যাই হোক, এখন ওই যে আমার শাশুড়ি মা, তারপরে জেলে যে আছে, ওরা সবাই মিলে, বাড়ির সবাই একসাথে, সবাই আমরা যে চাচা শ্বশুররা আছে সবাই সব ঘরে মাছ ভাগ করে দিচ্ছে। আর এই তো মাছ মাছ ভাজার জন্য রেডি করেছি, আবার ঘরে ঘরে মাছ ভাজি হবে। যে মাছগুলো দেখেছেন করে ধরা হয়েছে, সেই মাছগুলোর একটু মানে মাছ গরম ভাত দিয়ে খাবো। তো বুয়া ঠিক করে রেডি করে দিচ্ছে, তারপর এখন ফ্রাই করব। এই যে একটু হলুদ দিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে তারপরে এখন গরম ভাত দিয়ে মাছ ভাজি খাওয়া হবে।
দিয়ে দিলাম, বিসমিল্লাহ করতে থাক। ওদিকে মা তো তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে মাছ ভাজি করো আমার শ্বশুরের জন্য। তো এখন ভাবছি তাড়াতাড়ি করে মাছ ভাজি করে শ্বশুরকে দিব, শ্বশুর আব্বা। মাছ ভাজি কেমন লাগে গ্রামের এই পরিবেশে, নিজের পুকুরে মাছ ধরে এভাবে খাওয়ার মধ্যে সত্যি মজাই আলাদা। কি বলেন আপু মেয়েরা? আমার তো ভীষণ ভালো লাগে। এখন এই যে গরম ভাত দিয়ে মাছ ভাজি খাবো। কি বলেন আপু মেয়েরা? ভাইয়েরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।